আপনি 5 টাকার মালিক, আপনি 1 টাকা দান করেন। আপনি 10 টাকার মালিক, 2 টাকা দান করেন। 100 টাকার মালিক 10 টাকা দান করেন। 1000 টাকার মালিক 100 টাকা দান করেন। আপনার যতটুকু সামর্থ্য দান করেন। দান করলে এটা আপনার জন্যই ভালো কিছু বয়ে আনবে। আমি আপনি তো দুনিয়ার জন্য সবকিছুই আমরা সঞ্চিত করি। আগামী মাস কিভাবে চলবো, আমরা তো আগামী 1 মাস না, আমরা তো 1 বছর 2 বছর অগ্রিম চিন্তা করি। সামনের 1 বছর কিভাবে চলবো, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলে মেয়ে কিভাবে থাকবে, এগুলো চিন্তা করে ফেলি। কিন্তু আমি আপনি আমাদের যেটা নিশ্চিত ভবিষ্যৎ, আমরা এখন অনেক সময় মনে করি আজকে 5 বছর পরে আমার কি হবে, 10 বছর পরে কি হবে, আমার ছেলে সন্তানরা কোথায় থাকবে, তারা কি করবে, এগুলো নিয়ে খুব চিন্তিত থাকে। এগুলোকে আমরা ভবিষ্যৎ মনে করি, কিন্তু এই ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই। আপনি নিজেও জানেন না আপনি কয়দিন বাঁচবেন, আপনার ছেলে সন্তান কয়দিন বাঁচবে সেটা আপনার ছেলে সন্তান জানেন না, আপনিও জানেন না। কিন্তু আপনার একটা ভবিষ্যৎ ছিল, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে কবরে যেতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই ভবিষ্যৎ নিয়ে কোনো সন্দেহ নেই। এই ভবিষ্যৎ আমারও যেমন, আপনাদের সবারও তেমন। কারণ এই ভবিষ্যৎ নিয়ে কোনো একটু বিন্দু মাত্র সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। কিন্তু এই ভবিষ্যৎ নিয়ে আমি আপনি কি করতেছি, আমাদের এই যে কবর জিন্দেগি, মৃত্যুর পর আমার আপনার কি হবে, এই ভবিষ্যতে আপনি কি করতে পারবেন, সেটা নিয়ে আমি আপনি কয়জনে ভাবতেছি। আপনি যদি এখন থেকে দৈনিক একটা কিছু পরিমাণ টাকা প্রতিদিন দৈনিক দান করেন, তাহলে দেখবেন আপনার বছর শেষে, আপনার 10 বছর শেষে আপনার আমল নামায় অনেক আমল নামা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আপনার আমল নামা অনেক সব জমা হয়ে যাবে। দৈনিক আপনি কম কম করে কিছু টাকা হলেও দান করেন। এভাবে সাপ্তাহিক কিছু টাকা দান করেন, মাসিক কিছু টাকা দান করেন, বাৎসরিক কিছু টাকা দান করেন। এই নিজের আখিরাতের জন্য কিছু কি সঞ্চয় করেন। শুধু নিজেদের দুনিয়ার জন্য আমরা সঞ্চয় করতেছি, কিন্তু আখিরাতের জন্য আমার আপনার কারো চিন্তা নাই। কিন্তু আমি আপনি সবাই এটা বিশ্বাস করি, আমার আপনার আখিরাত নিশ্চিত, আমার আপনার মৃত্যু নিশ্চিত। কিন্তু আমরা এই নিশ্চিত বিষয় শুধু মনে মনে বিশ্বাস করি, কিন্তু কাজে বাস্তবে আমার আপনার কারো আমলের দিকে তাকাইলে, আমাদের চলাফেরার দিকে তাকাইলে কারো মনে হয় না যে আমাদেরকে মরতে হবে। নামাজ চলতেছে, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ চলা অবস্থায় কিভাবে 2 পাশে 2টা মসজিদ, এদিকে একটা মসজিদ, এদিকে মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই। মসজিদে যে পরিমাণ মুসল্লি, এর থেকে বেশি দোকানের মধ্যে মানুষ পাওয়া যায়। টিভি দেখতেছে, মসজিদ চলতেছে, টিভি চলতেছে, টিভির মধ্যে নাচ, গোল টাপলা, খবর ইত্যাদি চলতেছে, নামাজও চলতেছে। এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান হিসেবে কিভাবে সম্ভব? কল্পনা করতে কষ্ট হয় আজকে আমাদের ইমানের কি হালত। এতটুকু ভয় নাই, আপনি যে টিভি চাইতেছেন, এই অবস্থা যদি আপনার আজরাইল এসে আপনার জান কবজ করে ফেলে, তাহলে আপনার কি হবে? আপনার কবর হাসর কি হবে? যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে আমার মূল আলোচনা হচ্ছে দান সৎকার ব্যাপারে। যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে ব্যক্তি সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে এবং নিজের ক্রোধকে অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল-'আফিনা 'আনিন নাস, মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসে।